হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কিমা চিলি রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি 250 গ্রাম চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এগুলো ম্যারিনেশনের জন্য আমি কিছু মশলা এবার অ্যাড করব। যেমন দিয়ে দেবো হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো সবই কিন্তু সামান্য ব্যবহার করতে হবে। দিয়ে দেবো সামান্য একটুখানি ভিনিগার, দেবো চিলি সস, সয়া সস, সবই আমি হাফ চামচ করে এখানে অ্যাড করছি। দিয়ে দেবো টমেটো সস, এখানেও আমি হাফ চামচই দিলাম। দেবো একটা ডিম, দিয়ে ভালো করে ম্যারিনেশন করবো এটাকে। আমি ম্যারিনেশন করার পরে আমি প্রায় আধ ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো। এবার একটা সসের লিকুইড করে নিতে হবে। তার জন্য এখানে আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেবো 1 চামচের মতন চিলি সস, দেবো 1 চামচ সয়া সস, সামান্য একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে, কেন আমাদের যখন ম্যারিনেশন করেছি ওখানেও কিন্তু লবণ ব্যবহার আছে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো একটু মিষ্টি দিয়ে একটা লিকুইড সস করে রাখবো এখানে আমি। আর একটা পাত্রের মধ্যে আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকেও একটা লিকুইড করে রাখছি। এবার যে কিমাটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা বার করে নিলাম ফ্রিজ থেকে। তার ভেতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার তেল গরম করে এগুলোকে আমরা ভেজে নেব। এগুলো কিন্তু আমরা একটা একটা করে ভাজবো না, আমি পরস্পর সব দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটা একদমই মিডিয়ামে রাখবে, এখনই জোরে দেবে না আর আস্তে দেবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ তেলটা চিকেনের গায়ে চুষে নেবে, তখন কিন্তু ভালো লাগবে না, অয়েলিটা বেশি লাগবে। গ্যাস এবার জোরে দিয়ে 5 থেকে 6 মিনিট বারবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে তুলে নেব। সেই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে প্রায় 4-5টা রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। দেবো আদা কুচি, কেন চাইনিজ যে কোনো রেসিপি না সব কিছু কুচিয়ে ব্যবহার করতে হয়। একটুখানি ভেজে নেবো। আমি আগে বলে দিচ্ছি, গ্যাস কিন্তু একদমই আস্তে করবে না, একদম জোরে দিয়েই কিন্তু সবটাকে আমাদের ভেজে নিতে হয়। দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দিয়েছি ক্যাপসিকাম কুচি। আমরা কিমা ব্যবহার করছি সেই কারণে সবগুলোই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। যে কোনো চাইনিজ জিনিসে না সব সময় গ্যাস জোরে দিয়ে করবে, তাহলে দেখবে চাইনিজ জিনিস খেতে ভালো হয়। এবার যেই সসের লিকুইডটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে আমি একটু এটা ভেজে নেব। দেখবে এটাকে কষানোর সাথে সাথে কি সুন্দর একটা গাঢ় ভাব চলে এসছে। যখন দেখবে 2-4 মিনিট এবার একটা গাঢ় ভাব চলে এসছে, তখন দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম সেটা এবারের মধ্যে মিশিয়ে দেবো। এটা দেওয়ার সাথে সাথেই দেখবে আমাদের কতটা সুন্দর একটা গাঢ় ভাব চলে এসেছে, তোমরা বুঝতেই পারছো। এবার এটাকে প্রায় 2 থেকে 4 মিনিট গ্যাস জোরে দিয়েই আমি বারবার নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, বারবার একটু নেড়ে ছেড়ে নেবো, না হলে কিন্তু আমাদের ফ্রাই প্যানের নিচে লেগে যাবে। যখন দেখবে একটা হালকা কালার চলে এসেছে, এবার ভেজে রাখা কিমাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও প্রায় 5 থেকে 7 মিনিট বারবার নেড়ে চেড়ে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ভেজে নেওয়ার উপরই ডিপেন্ড করছে তোমাদের কতটা টেস্টি হবে বা একটা জলও বেরাবে না। দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু চিকেনের গা থেকে তেলটা ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। বারবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, না হলে কিন্তু আমাদের ফ্রাই প্যানের নিচে লেগে গেলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। তোমরা রুটির সাথে বলো, ভাতের সাথে বলো বা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে হলো, অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।